আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবিগুলো বলার জন্য আমরা বসেছিলাম এখানে। আমরা গত 3 মাস যাবত আমাদের বেতন পাচ্ছি না, আমাদেরকে ছুটির টাকা দেওয়া হয় না গত 4 বছর যাবত। এরপর হচ্ছে আমাদের ওভারটাইম কিস্তি আকারে দেওয়া হয়। আমরা যে হয়ে গেছে স্যালারি পাই হচ্ছে 15,000 টাকা, সেখানে 4 বারে আমাদেরকে টাকা দেওয়া হয়, একবার 5,000, একবার 3,000, 2,000 এরকম করে। এমনকি এখন এমন একটা পরিস্থিতি হয়েছে একজন 71 টাকা পাবে, সেই টাকাটা পর্যন্ত আটকে রাখছে, আমাদেরকে স্যালারি দিচ্ছে না। আমরা এখানে শান্তিপূর্ণভাবে বসেছি এখানে আমাদের অধিকারগুলোর জন্য। আমার কাছে অনেকগুলো ফুটেজ আছে, আপনি চাইলে আমার কাছে নিতে পারেন। শৃঙ্খলা মুক্ত আন্দোলন করলাম। আন্দোলন করার পর পুলিশ আইলো, আর পর আমরা মীমাংসা একটা যেতে চাইছিলাম। মীমাংসা না যে পুলিশ করলো কি, ওরা এখন সাজুগুজু করলো। প্রথমে সাজুগুজু পর সবাইকে বসতে বললো। তখন আমার সন্দেহ লাগলো যদি বই ওরা আমগোর উপর কিছু একটা করবো, এর লিগে সবাই দাঁড়াইছিলাম। একটু পরে দেখি পুলিশ গ্যাস করে দিচ্ছে, গ্যাস এবং বুলেট মারা শুরু করে দিচ্ছে। আমাদের দাবি ছিল একটাই, আমরা 10 তারিখ হোক বা 7 তারিখ হোক আমরা বেতনটা যদি পাই। গত জুলাইয়ের মাসের বেতন জুলাইয়ের সেপ্টেম্বরে আমরা 7 তারিখে পাইছি। এটা কোনো কথা? এটা কোনো কথা? জুলাই 7 তারিখে আমরা বেতন পাই। আমাদের উচিত, কোম্পানির উচিত বেতনটা 10 তারিখের। আমরা তো শ্রমিক, আমরা তো ওদের কাজে কোনো ডিস্টার্ব করি না। প্রত্যেকটা স্টাফ যেভাবে কাজ করতে হয় আমরা সেভাবেই কাজ করি। আমাদের মূল কারণ হয়েছে বেতন কিস্তিতে যায়। 10 তারিখ একটা ফেলায়, 20 তারিখ একটা ফেলায়, 30 তারিখ একটা ফেলায় এবং পরের মাসের 5 তারিখ একটা ফেলায়। রানিং 3 মাস। আসসালামু আলাইকুম, আমি ফ্যাশনের একজন শ্রমিক। গত 3 মাস যাবত আমরা বেতন পাচ্ছি না। আমাদের সব ওয়ার্কারের একটাই দাবি ছিল, আমাদের বেতনটা যেন 10 তারিখের মধ্যে দেয়। গত 4-5 বছর ধরে আমাদের কোনো ছুটির টাকা দেওয়া হচ্ছে না। আমরা ঠিক মতো বাসা ভাড়া দিতে পারতেছি না, বাসায় আমরা টাকা দিতে পারতেছি না। আমাদের আজকে মূল দাবিটা ছিল যেন আমাদের 10 তারিখের মধ্যে সব বেতন ক্লিয়ার করে আর ছুটির টাকা দেয়। এর জন্য আমরা সমাবেশ তৈরি করছি। তারপরে পুলিশ আসার পর এক মুহূর্তে সবকিছু চেঞ্জ হয়ে গেল। তারা ভিতরে ঢোকার পর অফিস স্টাফ গুলোকে কথা বলার পর তারা পুলিশে আমাদের বসতে বললো, আমরা কেউ বসি নাই। তারপর লাঠিচার্জ করলো, লাঠিচার্জের পর আমরা কোন থেকে সরি নাই। তারা অবশেষে ককটেল মারলো। ককটেল মারার পর আমাদের অনেক শ্রমিক ভাই হসপিটালে আছে, অনেক বাচ্চা আছে। পাশে একটা স্কুল ছিল, স্কুলে অনেক স্টুডেন্ট, ছোট বাচ্চা, তারা অনেক অসুস্থ। আমাদের ওয়ার্কার আমরা অনেক অসুস্থ। আমরা মূলত আমাদের বেতন ঠিক মতো দেয় না। তারপরে 4-5 বছর থেকে আমাদের ছুটির টাকা কেউ পায় না। এখন আমরা আজকে লাঞ্চ পর্যন্ত আমরা কাজ করছি। কাজ করার পর আমরা সবাই মিলে লাঞ্চের পর আমরা গেটে দাঁড়াইছি। আর আমাদের দাবি ছিল 10 তারিখের ভিতরে যাতে আমাদের বেতন ক্লিয়ার করে, আর কিস্তি যাতে না মারে। 1 মাসের বেতন 4টা-5টা কিস্তি করে বেতন দেয় আমাদেরকে। এইভাবে আমাদের বাসা ভাড়া আছে, নানান সমস্যা। যাই হোক, আমাদের আস্থা ছিল প্রশাসন, যেহেতু প্রশাসন আসছে আমরা চাইছি ভালো কিছু হবে। কিন্তু প্রশাসনের যে রূপটা আমরা দেখলাম আজকে, এর আওয়ামী লীগের সেই দোষর রয়েছে আছে এই বাংলাদেশে। 1 নম্বর আওয়ামী লীগ। তারা আসছে আমাদের সাথে 2 মিনিট কথা বলছে, এসআই না কি জানি না। তারপর তারা ভিতরে চলে গেছে, যা মালিক পক্ষ, স্টাফ পক্ষ তাদের সাথে কথা বলছে। আসার পর আমাদেরকে বসতে বলছে, আমরা বসি নাই, দাঁড়াইছিলাম। পরে কিছুক্ষণের ভিতরেই তারা গ্যাস, পেট্রোল বোমা এবং লাঠিচার্জ শুরু করে দিছে। আমাদের এখানে বাইরে হাজার হাজার মা বোন তারা ছিল। আমাদের কথা আমরা চিন্তা করি না, আমরা ছেলে মানুষ। মহিলারা ছিল, তাদের মাঝখানে গ্যাস বোমা মারছে, পেট্রোল মারছে। তারা অনেকে ফার্মেসিতে, মেডিকেলে ভর্তি আছে। এইগুলা যে ক্ষয়ক্ষতি হলো, এটা আমরা প্রশাসনের কাছে চাই নাই, এটা আমাদের আশা ছিল না।